এখানে আমাদের বের করতে হবে 142.5 কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা tan এর জন্য বের করব এটা। তো আমাদের কিছু ফর্মুলা অলরেডি আমরা জানি, tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan b, sin a equals to sin a by 2 cos a by 2, আর cos a equals to cos square a by 2 minus sin square a by 2, এটা আমরা জানি। তো tan 142.5 ডিগ্রি মানে কি, মানে হচ্ছে tan 90 প্লাস 52.5 ডিগ্রি। তাহলে এটা যদি করি আমাদের ফর্মুলা অনুযায়ী আছে মাইনাস cot 52/2 ডিগ্রি। তো কটকে আমরা আবার টেনে নিয়ে আসি, তার মানে 1/10, তার মাইনাস 1/10 52.5 ডিগ্রি। এখন 52.5 ডিগ্রিকে আমরা আবার ভাগ করতে পারি 45 যোগ 7.5, এবং আমরা একটা ভিডিওতে আমরা এর আগে টিউটোরিয়াল জেনেছি 7.5 এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসছি। তো এই 7.5 নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা tan এর ফর্মুলায় ফেলবো, tan a প্লাস বির ফর্মুলায় ফেলবো, তার মানে tan a প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এখানে tan এর ফর্মুলায় পড়ে গেছে, যাওয়ার পরে 1 মাইনাস 1 আছে যেহেতু সেটা উল্টে গেছে, মাইনাস দিয়ে আমাদের নিচেরটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে এসছে। তো এটা এখানে হয়েছে যে মাইনাস tan 7.5 ডিগ্রি প্লাস tan 7.5 ডিগ্রি। কারণ হচ্ছে এইখানে আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলা যদি ফেলি tan 45 ডিগ্রি মানে হচ্ছে কি 1, এই জন্য আর ওইটা লেখা হয়নি। তার মানে এটা লিখতে পারতাম আমরা এইভাবে -1 ডিভাইডেড বাই tan a। tan a হচ্ছে কত, tan a হচ্ছে 45 ডিগ্রি প্লাস tan 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই আমাদের 1 মাইনাস tan 45 ডিগ্রি tan 7.5 ডিগ্রি। এখানে এটা সমান হয়েছে 1। আমরা যদি উল্টে দেই তাহলে হচ্ছে কি মাইনাস 1 মাইনাস tan 45 ডিগ্রি tan 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই tan 45 ডিগ্রি প্লাস tan 7.5 ডিগ্রি। এখন মাইনাস 1 মাইনাস tan 45 ডিগ্রি হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1, এই জন্য tan 7.5 ডিভাইডেড বাই tan 45 হচ্ছে 1 প্লাস tan 7.5, এটা রয়ে গেল। তো এটা আমরা এখানে লিখলাম। এখন 1 মাইনাস tan যেটা আছে এটাকে আমরা cos এবং sin এর ফর্মুলা যদি ফেলি তাহলে এটা চলে আসবে এরকম, tan 1 মাইনাস tan হাফ 7.5 1 প্লাস tan 7.5 ইকুয়ালস আমরা লিখতে পারি মাইনাস tan 7.5 ডিগ্রি মাইনাস sin 7.5 ডিগ্রি cos 7.5 ডিগ্রি প্লাস sin 7.5 ডিগ্রি। কারণ হচ্ছে আমরা tan এর ফর্মুলা আমরা জানি 1 মাইনাস, এখানে আমরা cos এ নিয়ে আসলাম কারণ cos এবং sin এর মান আমরা জানি। cos এ আমরা নিয়ে আসলাম tan হাফ এন্ড ডিগ্রি মানে হচ্ছে sin 7.5 ডিভাইড বাই cos 7.5। তো ওইটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা যেমন 1 মাইনাস sin 7.5 ডিভাইড বাই cos 7.5, তার মানে এটা যদি লসাগু করি এখানে cos 7.5 মাইনাস sin 7.5 ডিভাইড বাই cos 7.5। ঠিক একইভাবে এটার জন্য আসছে এবং নিচের cos 7.5টা ক্রস হয়ে গেছে, কেটে গেছে, এই জন্য আমরা এভাবে লিখতে পারি। তো এখন উভয় পক্ষকে আমরা যদি cos 7.5 মাইনাস sin 7.5 দিয়ে গুণ করি উপর নিচে, তাহলে কি আসে, উপরেরটা স্কোয়ার হবে, নিচেরটা a মাইনাস বির ফর্মুলায় পড়ে যাবে। পড়ে গেলে হলো কি আমাদের এটা স্কোয়ার যখন হবে তার মানে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin হাফ cos হাফ থাকলো, তারপর এটাকে আমরা cos স্কোয়ার 7.5 মাইনাস sin স্কোয়ার 7.5 এটা থাকলো। এইখান থেকে আমাদের এই দুইটা মানে কি, এই দুইটার মানে হচ্ছে আমরা জানি sin a ইকুয়ালস টু 2 sin a বাই 2 cos a বাই 2, ওই ফর্মুলায় পরে আমাদের এটা sin 15 ডিগ্রি এর ডাবল sin 2a বা sin 2a যেটাই বলি না কেন, sin 2a ইজ ইকুয়াল টু sin a আর cos a। তো ওই ফর্মুলায় ফেলে আমরা এটা sin 2a 2 ইন্টু 7.5 হচ্ছে 15 ডিগ্রি, নিচেরটা হয়ে গেছে cos 15 ডিগ্রি। তো এইভাবে আমরা নিয়ে আসলাম। এখন 1 মাইনাস এখানে cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রির ভ্যালুটা বসায় দিলে আমরা পেয়ে যেতাম
তার সাথে আমরা একটা ক্যালকুলেশন করলাম 45 ডিগ্রি মাইনাস 30, 45 ডিগ্রি মাইনাস 30, 30তে নিয়ে আসলাম, নিয়ে এসে ক্যালকুলেশন করলাম, করে আমরা ফাইনালি পেয়ে গেলাম 2 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √6, এটা হচ্ছে ট্যানের মান। কটের মান হচ্ছে ঠিক একই, কট হচ্ছে কি, কট হচ্ছে 1/10, তাহলে 1/10 দিলে আমাদের কটের ভ্যালুটাও বেরোয় আসবে। তো এইভাবে আমরা ভ্যালুগুলো বের করতে পারি। ও 142 ডিগ্রিতে, 142.5 ডিগ্রিতে সাইনের মান, কটের মান বের করে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।